ওয়েলকাম টু মাই ভিডিও। সকালবেলা বেরিয়ে পড়েছিলাম রক বিচে সানরাইজ দেখার জন্য। তো সেখানে গিয়ে সানরাইজ দেখলাম, একটু লেটে আজকে সূর্য উঠেছিল। যাক, সূর্যোদয় দেখার পর তারপরে একটু সমুদ্রে চলে পাটা ভিজিয়ে নিলাম। সমুদ্র আসলে আর পা নিয়ে ভেজালে কি হয়, সেই আমরা একটু এনজয়টাই করে নিলাম। সকালবেলা বেশ ভালো লাগছিল, ঠান্ডা হাওয়া আর পাটা ছুঁয়ে যাচ্ছিল সমুদ্রের জল, বেশ আরাম লাগছিল। তো সবাই মিলে এখানে আনন্দ উপভোগ করে আবার ফেরার পথে দেখলাম যে আমার সেই শরীরচর্চার সব যন্ত্রগুলো আছে, একটু শরীরচর্চা করে নিলাম। যাওয়ার পথে ফ্রান্স কলোনিতে একটু বসেই বিশ্রাম করে নিলাম। রুমে গিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম, কারণ আমরা আবার বেরোবো একটু দূরের উদ্দেশ্যে। আজকে আমরা যাবো মূলত আরাভিল্লা মাতৃমন্দিরের উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার জন্য আমরা কি করেছিলাম, একটা টু হুইলার্স নিয়ে নিয়েছিলাম, কারণ সবাই বলেছিল যে টু হুইলার্স দিলে অনেকটাই ঘোরা যায়। আমরা একটা রেন্টে পেয়ে গেছিলাম, বাস তিনজনে বেরিয়ে পড়লাম। গ্রাম শহর পেরিয়ে আবার গ্রাম, বেশ দারুণ লাগছিল। রাস্তাগুলো তো এত সুন্দর, দক্ষিণ ভারতের সেটা সবাই জানে। তো সেই রাস্তাগুলো ধরে আমরা যাচ্ছিলাম। যাওয়ার পথে গণেশ বাবাজি বলছিল, হ্যাঁ যাও ঘুরে আসো, আশীর্বাদ করছিলেন আর কি। আর দুধারে সবুজ বনানী, সেটা তো সত্যি আমার ভালো লাগে। তারপরে সেই ঐতিহাসিক বটবৃক্ষর তলে দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম। তারপর সেই মাতৃমন্দির ভীষণ সুন্দর, যেটার এখনো ভিতরে যাওয়া যায় না, এখনো বারটা রেডি করছিল। তো আমরা সেখান থেকে আবার স্কুটি করে চলে এসেছিলাম অরবিন্দর চরণে কিছুটা পুষ্পাঞ্জলি অর্ঘ্য নিবেদন করে আবার ফিরে গেছিলাম সেখান থেকে। তারপরে গেলাম আরাভিল্লা বিচে। আরাভিল্লা বিচে গিয়ে বেশ পাটা ডুবিয়ে চলে গেছিলাম, কারণ বারবার যদি স্নান করে চলবো কী করে। তো এখানে একটু আমরা কোল্ড কফি খেয়ে নিলাম, তারপর ডাব খেয়ে নিলাম। রাস্তায় তো খেতে হয়, ভীষণ ড্রাই, তো ভীষণ রোদ পড়ছিল। তোমার মাঝখানে আমরা আবার এখানে একটু বসে বিশ্রাম করে নিচ্ছিলাম। বিশ্রামের জায়গাটা বেশ সুন্দর ছিল, আমার ভীষণ মন ভরে গেছিল, দারুণ একটা জায়গা। তা সবাই মিলে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, যদিও রোদ ছিল। তারপর আমাদের ব্রেকফাস্ট সেরে চলে গেলাম আমরা সেরেনিটি বিচে। সেরেনিটি বিচে গিয়ে কিছুটা সময় কাটিয়ে তারপর চলে গেছিলাম প্যারাডাইস বিচে। প্যারাডাইস বিচে গিয়ে আর লোভ সামলাতে পারলাম না, আমার মেয়ে তো একদম শুয়ে পড়লো, সারা শরীরে বালু মেখে তারপরে আনন্দ করছিল। তারপর আমরা সেখানে স্নান সেরে এবার আমাদের যাওয়ার পালা। সূর্য কিন্তু ডুবো ডুবো, এবার সূর্য আসতে যাচ্ছে। আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর সন্ধ্যায় চলে গেলাম পন্ডি মেরিনা বিচে। সেটা খুব সুন্দর একটা বিচ, সেখানে সন্ধ্যাটাই উপভোগ করা যায়, বেশ আনন্দ উৎসব হচ্ছিল সেখানে। তারপর সমুদ্রের সঙ্গে শেষ কথাটা বলে নিলাম, আবার যাচ্ছি, আবার দেখা হবে, অবশ্যই আসবো আবার দেখা করব। সমুদ্রের উপভোগটা বেশ ভালো লাগছিল। মামুনি বললো যে চলো আমাদের ছায়ার ছবিটা তুলে নিই। ছায়ার ছবিটা তুলে আমরা যাচ্ছিলাম ঘরে ফিরে। সেখান থেকে যাওয়ার পথে সামান্য ডিনার নিয়ে বেরিয়ে পড়েছিলাম। রুমে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছি, আবার পরের দিনের পালা। থ্যাংক ইউ, গুড নাইট।